প্রিয় গাইস, আপনারা দেখবেন যে এবার প্রত্যেকটা আপনারা দেখতাছেন এই যে লেবু, এটা হলো কাগজি লেবু। প্রত্যেকটা গাছের দিক তাকায় দেখবেন যে এবার এত পরিমাণ লেবু ধরছে যে হ্যাঁ, যেটা ধারণার বাইরে। লেবুর মনে করেন যে গাছের ডাল পর্যন্ত ভাঙ্গে পড়তেছে, এমনভাবে লেবু ধরছে না। রহমতের ফল, আর যত ফল আছে আল্লাহ রহমতের ফল। আল্লাহ আমাদের যা খাওয়া সব রহমত। এই যে আম দেখতাছেন, যে আম গাছের মধ্যে পর্যাপ্ত আম ধরছে, এবার কাঁঠাল ধরছে। তারপরে এই যে লেবু, এই লেবু না হলো 60টা রোগের কাজ করে। এই যে লেবু ধরছে, হ্যাঁ। এই আবার এই লেবুর পাতা মনে করেন যে এরমভাবে ডইলে যখন পেটের মধ্যে নাড়া মারলে বমি টমি আহন ধরে, তখন আবার বায়াতের তলার মধ্যে মনে করেন দুইটা ঘষা মারে না হয় ধরলে ওই বমিটাও আবার বদ্ধ হয়ে যায়। তাহলে কীরকম গুণ এই ফলটার। এই ফলটা আপনারা বেশি বেশি খাবেন। আর এই পাতা দিয়ে এটা বমি আইলে এটাকে সুন্দর করে চিপে নাহের মধ্যে ধরবেন, বমি যাবো গা, এমবিবিএস ডাক্তার ফেল। আর দেখতেই তো আছেন এবার যে বাংলাদেশে এমন পরিমাণ লেচু, তারপরে আম, তারপরে লেবু, তারপরে কাঁঠাল, এমন আল্লাহর রহমত দিছে, এমন বরকত আল্লাহ পাক দিছে। গাছের মধ্যে মনে করেন যে আটতাছে না, আডালা অর্ধস্থভাবে দৈরে হয়েছে, জুকা জুকা খাওয়ার মাঝে নাই। কিন্তু এখন আবার এই জিনিসটাই যদি রোজার মধ্যে হইতো, এই খাওয়ার উপযোগী, তখন মানুষ আফসোস করতো, গাছতল দেখে তো ফল দেখতো আর কইতো আহ, যদি রোজা না থাকতাম তাহলে মনে করেন যে সারাদিন ওই কামই করতো। সকালে বেল উড়ার সঙ্গে দাওয়াটা নিয়ে বইতো, 5টা পর্যন্ত চাবাই চাবাই এগুলো খাইতো। তা আমি পালু, বেশি কিছু কবার চাই না। এ পর্যন্তই থাকলো। আমার আইডিটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।